আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার জানাজার নামাজ পড়ায় দিবেন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার দরখাস্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাবগুলা আপনি নবী দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করলাম। লম্বা ঘটনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, যাওয়ার পরে আমার নবীজি পুরাতন জুব্বা দিয়া সঙ্গে দিয়া কাফন দিয়া দিলেন, জানাজার নামাজটুকুন পড়া দিলেন। কবরস্থল করার পরে, কবরে রাখার পরে আমার নবী পেরেশানির মধ্যে পইরা গেলেন। কারণ আমার নবী তো গায়েব জানেন না, আমার নবী তো কবরের খবর জানে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। খাদিজা 3টা দরখাস্ত করছে। 1 নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা দিয়া আমারে কাফন পরা দিবেন। 2 নাম্বার দরখাস্ত, আপনি নবী আমার জানাজা করায়া দিবেন। 3 নাম্বার দরখাস্ত, আমি যখন কবরে যাব, আমার কবরের প্রশ্ন যখন করা হবে, আপনি নবী তার জবাবগুলা দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। ও ভাই, খাদিজাকে কবরে রাখার পরে আমার নবী চিন্তায় পড়িয়া যায়, টেনশনের মধ্যে পড়িয়া যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার খাদিজা 3টা দরখাস্ত করেছে, আল্লাহ 2টা মঞ্জুর করেছি, আর একটা তো আমি জানি না কোন সময় মুনকার নাকির প্রশ্ন করবে, আমি কেমন ভাবে জবাব দেব। নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যা যা যা, আমার বন্ধুর কানে গিয়া খবর কও, আমার বন্ধু যেন পেরেশানি না করে, চিন্তা না করে। আমার খাদিজার এই কবরের প্রশ্নের জবাব আমি মহান মালিক আল্লাহর কুদরতি ফাইসালার মাধ্যমে হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও ভাই, ও মা, তারা কেমন ভাবে কাঁদছে, কবরের কথা কেমন চিন্তা করছে, আর তুমি আমি কেমন ভাবে মরণের কথা চিন্তা করি, কেমন ভাবে কবরের কথা চিন্তা করি। তারা কবরের চিন্তা করতে করতে খানা ঘুম চারিয়া দিছে, টেনশনে পড়িয়া গেছে। ও ভাই, আমার আল্লাহ পয়গাম্বরের কাছে খবর পৌঁছা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার খাদিজা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, স্বয়ং আমার আল্লাহ খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মরণকে স্মরণ করো। কোন দিন কোন মানুষটা মরিয়া যায় তার কোনো গ্যারান্টি নাই। ও ভাই, তোর তাজা মানুষ চলিয়া যায়। বাস্তবে একটা ঘটনা বলি, আমার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। সরাইল থানা আমার বাড়ি, ঔরাইল এক ইউনিয়নের মধ্যে একটা গ্রামের নাম ফরমানন্দপুর। ফরমানন্দপুর এক মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছিলাম। আমার বয়ানের আগে এক হযরত বয়ান করতেছেন, এমন সময় একটা মানুষ এই মাহফিলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। কোন সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা, আমার জিন্দেগির ঘটনা। মানুষটাকে দইরা বাড়িতে নিয়ে গেছে। আমরা রেস্টের মধ্যে বসা, মাদ্রাসার রুমে বসা অবস্থায় ওই আমাদের বসার মধ্যে মজমার মধ্যে খবর গেল, হুজুর একটা মানুষ এই মাহফিলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই মানুষটাকে দরাদরি কইরা ঘরের ভিতরে নিয়ে গেছে। এমন সময় এই হযরতের বয়ান শেষ, আমি যখন বয়ানে গেলাম, আমার বয়ান চলতেছে, এমন সময় খবর আসলো, হুজুর যেই মানুষটা এই মাহফিলের মধ্যে বসে ওয়াজ নসিহত শুনতেছিল, এই মানুষটা আর দুনিয়ার জমিনে নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কোন সময় কার মরণের ডাক আসে রে ভাই, দুনিয়ার কেউ জানে না। কত সন্তান বাড়ি থেকে রওনা হয়, বাড়িতে আর ফিরে না। কত মানুষ বাড়ি থেকে বাজারে যায়, আর ফিরে না। তুমিও আমিও তোর তাজা মানুষ, সুস্থ সবল মানুষ, চলতেছি, কোন সময় মরিয়া যায় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে 11 তারিখে আসবে মাওলানা নূরে আলম আশরাফি, আমার আপন বড় ভাই।
আমার আপন বড় ভাই, উনি আপনাদের গ্রামে আসবেন। উনার মাহফিলের একটা ঘটনা বলি। আমার বড় ভাইয়ের বয়ান চলতেছে, আমি আমার ভাইয়ের সফর সঙ্গী ছিলাম। এমন সময় আমার ভাইয়ের মাহফিলের মধ্যে কিশোরগঞ্জ কুটিয়াদি একটা মাহফিলে গেছিলাম। এই মাহফিলের মধ্যে বয়ান চলতেছে, মরণের বয়ান চলতেছে। এমন সময় মাহফিলের মধ্যে একটা লোক হঠাৎ কইরা নিস্তব্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও বাবা, কত ঘটনা বলবো, বহু ঘটনা মানুষের জীবনে হয়। এই জন্য আপনাদের কাছে বলিয়া যাই, বান্দা মরণকে স্মরণ করো। এই হায়াতের জিন্দেগির ভিতরে মরণটারে স্মরণ করো। কোন দিন তুমি মরিয়া যাও, আমি মরিয়া যাই, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বান্দা, এই মরণের খবর একমাত্র আমার আল্লাহ জানে, আর পৃথিবীর মানুষ কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অনেকেরই মা ছিল, মা চলে গেছে। অনেকেরই বাবা আছে, বাবা ছিল, বাবা চলে গেছে। তুমি আমি কোন সময় চলিয়া যাই জানি না। এই জন্য যাওয়ার আগে আগে মরণকে স্মরণ করার দরকার আছে কিনা নাই? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার। আমরার মা বাবা যে চলে গেল, ফিরে আসবে না আর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইত। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হেলাই হেলাই কাটাইলাম বাইরে ববের জিন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম বাইরে ববের জিন্দেগি। জানিয়াবু জিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারই রোজাই রইলাম পহরিয়া, আপনারই রোজাই রইলাম পহরিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কথা বলেছেন তিনটা। কয়টা? আর জোরে কোন? তিনটা কথা। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মরণ। কি সৃষ্টি করছে? আর জোরে বলেন, আল্লাহ তাআলা এক নম্বরে বলেন বান্দা আমি সৃষ্টি করেছি মরণ। আল্লাযী খালাকাল মাউত,
দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল হায়াত, দুই নম্বরে আমি আল্লাহ সৃষ্টি করেছি হায়াত। আল্লাহ তিন নম্বরে বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মহান মালিক আল্লাহ তোমাদেরকে মরণ দিয়া হায়াত দিয়া সৃষ্টি করছি এই জন্যে, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে তোমরা কে কি কর্ম করো। কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ বড় ক্ষমতাশীল, আল্লাহ বড় ক্ষমতাশালী, আল্লাহ ক্ষমাময়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউত, মরণের কথা বলছেন আগে, কিন্তু আগে হয়তো আসিল আমাদের জীবনের কথা, হায়াতের কথা। আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম হায়াত দিছে না মরণ দিছে? আর জোরে কোন? হায়াত দিছে। কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে মরণের কথা বলছেন আগে, কারণ আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? আল্লাহ আমাদেরকে আগে দিছে হায়াত, তারপরে দিছে মরণ, কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে আগে বলছে মরণের কথা, তারপরে বলছে আমাদের হায়াতের জিন্দেগির কথা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যে কি জন্যে আল্লাহ তাআলা আগে বলছেন মরণের কথা? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই জন্যে আমার আল্লাহ তাআলা আগে মরণের কথা বলছেন, হায়াতের কথা পরে বলছেন, যেন মানুষ হায়াতের জিন্দেগির ভিতরে বেশি বেশি করে মরণকে স্মরণ করে। এই জন্যে আল্লাহ তাআলা আগে এই আয়াতের মধ্যে মরণের কথা বলছেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মরণের কথা স্মরণ আসেনি? আসেনি? অনেকেরই মা আছেন, অনেকেরই বাবা আছেন, কবর জগতে গেছেনি। অনেকের মা বাবারে অনেক মহাব্বত করতেন, তারা কবরে গেছেনি। আপনার আমার যাওয়া লাগবো নি? আর জোরে কোন যাওয়া লাগবো নি? এ মাইমসিং এলাকার বাবা ভাই মা বোন, এ এলাকার বাবা ভাই মা বোন, তুমি দিলের কানটা লাগায়া শোনো রে ভাই, গভীর মনোযোগে শোনো। আল্লাহ তাআলা আগে মরণের কথা বলছেন বান্দা, এই জন্য বলছেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যেন দুনিয়ার মানুষগুলা হায়াতের জিন্দেগির ভিতরে বেশি বেশি করে মরণটারে স্মরণ করে। এই জন্যে আপনাদেরকে বলে যাই, তুমিও দুনিয়া থেকে মরিয়া যাইবা, আমিও মরিয়া যাব। এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না রে ভাই, এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না। প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ তুমি তাকায়া দেখো, এখন বর্তমানে তুমি যেই বাড়ির মধ্যে ঘুমায় আছো, এই বাড়ির মালিক তুমি না আমি না। এই বাড়ির মালিক হইলেন তোমার আমার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তারা দুনিয়ার জমিনে একদিন ছিল রে ভাই, আজকে তারা কবর জগতে ঘুমায়া গেছে। এই জন্য তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব। অনেক সন্তান আছে নিজের হাতে নিজের মা বাবারে কবরে শুয়াইছে রে ভাই। এই জন্য তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব। কবরে যাওয়ার আগে আগে এই হায়াত নামক জিন্দেগিটা যে পাইলাম, তার ভিতরে কবরের সামান তৈরি করার দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? এই জন্যে আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি তোমারে সৃষ্টি করেছি মরণ দিয়া, হায়াত দিয়া। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন এই হায়াতের জিন্দেগির ভিতরে যেন তুমি বেশি বেশি করে মরণের স্মরণ করো। এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে মরণের কথা আগে বলছে। সুবহানাল্লাহ। আমাদের মরণের কথা স্মরণ আসেনি? সবাই আছে?
কিছু সুরত আছে যেই মানুষগুলার মরণের কথা স্মরণ হয়, যেই মানুষগুলার মরণের কথা স্মরণ করে, এই মানুষগুলা কোনোদিন আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন কোরআনের মাহফিল চাইরা রাস্তাঘাটের মধ্যে থাকতে পারে না। কারণ এই মাহফিলের মধ্যে মানুষ তোমার আমার যে মরা লাগবো তার খোরাক দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে বান্দা, এটা এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে থেকে যদি একটা মানুষের ডাক আমার আল্লাহ কবুল করে রে ভাই, ওই ডাকের উসিলা করে তোমার মহান মালিক আল্লাহ, আমার মহান মালিক আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন, এই জায়গার মধ্যে এমন কোনো একটা মানুষ নাই যে মানুষটা বলবে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই। ঠিক না বেঠিক? কার জীবনে গুনাহ নাই কোন তো? কেউ কি বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? একটা মানুষও বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। হাজী সাহেব বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার, চেয়ারম্যান, কৃষিকাজ যারা করে, যারা রিক্সা চালায়, যারা গাড়ি চালায়, যত ধরনের মানুষ আছে এই দুনিয়ার মধ্যে সকল মানুষগুলা গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠিক? এ বান্দা, তুমি যদি গুনাহগার হও, আমি যদি গুনাহগার হই, আর ওই গুনাহগার ওয়ালা মানুষটার যদি মরণের কথা স্মরণ হয়, এই হায়াতের জিন্দেগির ভিতরে যদি মরণের কথা স্মরণ হয়, এ বান্দা এই গুনাহটা তুমি লইয়া দুনিয়ার জমিনে চলবা না। কারণ বান্দা এই গুনাহ লইয়া তুমি যদি কবরে যাও, আমি যদি কবরে যাই রে ভাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য বান্দা এই হায়াতের জিন্দেগির ভিতরে যেহেতু তুমি গুনাহগার, আমি গুনাহগার, এই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে কিনা নাই? আর জোরে বলেন না, আছে কিনা নাই? এই জন্য বান্দা আপনাদের সবার হাতে পায়ে ধরে বলে যাই, তুমিও গুনাহগার, আমিও গুনাহগার। এ বান্দা এই হায়াতের জিন্দেগির ভিতরে গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। বান্দারে আমার আল্লাহ এত বড় রহমান, আল্লাহ সব কিছু করতে পারে, একটা কাজ আল্লাহর জাতের মধ্যে নাই, আমার আল্লাহর সিফতের মধ্যে নাই। ওই কাজটা হইল আমার আল্লাহ বড়, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব কিছু করতে পারে বান্দা ছাড়া। বান্দা কোনো কিছু করতে পারে না আমার আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা কোন আল্লাহ কোন জিনিসটা করেন না, এটা হইল কাকুতি আর মিনতি। আল্লাহ কারো কাছে ছোট হন না, কারণ আমার আল্লাহ হইল বড়। এই জন্য বান্দা, কোন মুসলমান, কোন মানুষ যখন জিন্দেগির গুনাহ খাতা লইয়া মরণের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কাকুতি করে, মিনতি করে, আল্লাহর কাছে মাপ চা, ক্ষমা চা, আর মরণের কথা স্মরণ করে গুনার জন্য অনুতপ্ত হইয়া মালিকরে একটা ডাক মারে আর বলে, আল্লাহ এই হায়াতের জিন্দেগির ভিতরে আমি এত গুনাহ করেছি রে মালিক, এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই আমার কোনো উপায় নাই। বান্দা আর বান্দি যখন অনুতপ্ত হইয়া মরণকে স্মরণ করে গুনার কথা চিন্তা করে আল্লাহর কাছে যখন মাপ চাপ, আমার আল্লাহর কাছে যখন ক্ষমা চাপ, ক্ষমাটা চাইতে দেরি হয়, আমার মহান মালিক আল্লাহ মাফ করতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন মরণের কথা স্মরণ করে পিছনের গুনার জন্য মাপ চা, ওই আসমানের মধ্যে আমার মহান মালিক আল্লাহ নূরের বাতি জ্বালাইতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন মাপ চা, কোন মানুষ যখন ক্ষমা চা,
আল্লাহ তাআলা খুশি হইয়া আসমানের মধ্যে নূরের আলো জ্বালাইতে থাকে। কোন সুবহানাল্লাহ। নূরের আলো কি জন্য জ্বালা? আনন্দে আত্মহারা হইয়া, আনন্দে খুশি হইয়া। ফেরেশতারা জিজ্ঞাসা করে, একদল ফেরেশতা জিজ্ঞাসা করে, এই আজকে আসমানের মধ্যে এত নূরের আলো, নূরের লাইট জ্বালানো হয়েছে, তার কারণ কি? সপ্তম আসমান থেকে এক ফেরেশতা ঘোষণা করে, আল্লাহর এক মায়ার বান্দা মরণের কথা স্মরণ করে গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইছে, এই জন্য আল্লাহ আজকে খুশি হইয়া এই বান্দার জন্য আসমানে নূরের লাইট জ্বালাইতেছে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে জিন্দেগীর গুনার জন্য মাপ চাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন। কোন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। কোন আমিন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার মহান মালিক আল্লাহ মরণকে আগে দিছেন, হায়াতকে পরে দিছেন। এই জায়গার মধ্যে এই কথাটা বলছেন, কি জন্য বলছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই মরণকে যেন মানুষ বেশি বেশি করে স্মরণ করে এই হায়াতের জিন্দেগির ভিতরে এই জন্য দিছেন। এ বান্দা, মরণকে তুমি কেমন ভাবে স্মরণ করবা ভালো করে শুনিয়া লও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেননি? আর জোরে কোন। ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই, সবাই ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। মরণের চিন্তা আপনার আমার ভিতরে কেমন, আর আমাদের পূর্বে যারা দুনিয়াতে চলে গেছে তাদের ভিতরে কেমন ছিল, একটু দিলের কানটা লাগায় শুনেন। আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। কোন সুবহানাল্লাহ। আয়েশার ঘরে আমার নবী প্রবেশ কইরা, কিতাবের মধ্যে লেখা হয় আয়েশার উরুর উপরে, মানে উরাত, আমরা বাংলা ভাষায় যেটা বলি, আমাদের ভাষায় যেটা বলি উরাত। উরাত চিনেননি? অনেক সময় দেখবেন আমাদের বাচ্চা কাচ্চা আমাদের উরাতের মধ্যে ফাও রাইখা ঘুমায় না, ঘুমায়। আমাদের নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরাতের উপরে মাথাটা রাইখা ঘুমায়া পড়ছেন, শুয়ে রইছেন। নবীজির চোখ লাগা গেছে। কোন সুবহানাল্লাহ। চোখ লাগার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার চুল এক এক করে দেখতেছে। কিতাবের মধ্যে লেখা হয় একটা একটা চুল করে বাইসা 19টি চুল মোবারক নবীজির পাকা বাহির করছে। কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় আমাদের বাপ, আমাদের মা যদি বুড়া হয়ে যা, বুড়া হয় না, বুড়া হইলে অনেক সময় আমরা চিন্তা করি, আরে আমার বাপটা মনে বেশি দিন বাঁচত না। ঠিক নি কথা কোন? আরে মা যখন বুড়া হয়ে পড়ে আমরা অনেক সন্তান চিন্তা করি, মা মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচত না, বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। এমন চিন্তা আমরা করি না? নিজের মনের ভিতরে উঠে, কিন্তু মা বাবারে কেউ তো বলে না যে আম্মা গো, আব্বা গো, তুমি তো মরিয়া যাইবা। এই চিন্তা আমার মনের ভিতরে আসছে, আর তো বেশি দিন তুমি বাঁচতা না। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে তোমার মার শরীরটা কেমন, আলী আকবর তোমার বাবার শরীরটা কেমন, জি আলহামদুলিল্লাহ বালা, কিন্তু বেশি দিন বাঁচত না, অসুস্থ হয়ে পড়ছে। ঠিক না বিটি? আর জোরে কোন ঠিক না বিটি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার চুল একটা একটা কইরা বাইসা 19টি চুল মোবারক বাহির করছে। বাহির কইরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটা চিন্তা জাগছে, আহারে নবীজির চুল পাইকা গেছে, আমার নবী বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই চিন্তা কইরা উনি চোখের পানি ছাইরা কাঁদতেছেন। ওনার চোখের পানির একটা ফোঁটা আমাদের নবীজির গাল মোবারকের মধ্যে পইরা গেছে। কোন সুবহানাল্লাহ। নবীজি গুমতিকা ওইটা বলে, আয়েশা তুমি কেন কান্দো? আয়েশার মনে যে একটা কথা উঠছে
যে নবীজি মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, এই কথাটা উনি ওনার দিলের ভিতরে রাইখা দিছে, নবীজিকে বলে নাই। না বইলা উনি চোখের পানি সাইরা কাঁদতেছে আর বলে, অগনবীজি, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষের কি অবস্থা হবে, মানুষের কেমন যন্ত্রণা হবে মরার পরে, একটু আমাকে বলেন না। কন্যা সুবহানাল্লাহ। ও মা, আমরা আমাদের স্বামীর কাছে, মাদেরকে বলতেছি, বোনদেরকে বলতেছি, স্বামীর কাছে আপনি স্বর্ণ চান, অলংকার চান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি ছিলেন, উনি নবীর কাছে জানতে চাইলেন মরণের পরে মানুষের মরণের কষ্টটা কেমন হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলি, স্বামীকে প্রেসার দিবেন না, স্বামীর কাছে দুনিয়ার কোনো কিছু চাইেন না, স্বামীর উপরে জুলুম কইরেন না। স্বামীকে বলেন আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। দুনিয়ার লোভ লালসা শান্তির জন্য আমরা সব কিছু ত্যাগ করি, কিন্তু আমার আল্লাহ যারা নামাজ পড়ে তাদেরকে 5টা পুরস্কার করছেন। তার মধ্যে 1 নম্বর যেই পুরস্কার, যেই মানুষগুলা 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওই মানুষগুলার 1 নম্বর যেই পুরস্কার, রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেয়। কোন সুবহানাল্লাহ। আপনি আমি যা করি, দুনিয়ার মধ্যে ব্যবসা করি, বাণিজ্য করি, যত কিছু করি, কাজ করি, রিক্সা চালাই, টেম্পো চালাই, সেনজি চালাই, যত কিছু করি, সব কিছু করি একমাত্র রিজিকের জন্য। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না, ওই দিকে খেয়াল নাই, মন্নর দিকে খেয়াল নাই, আমি যে মরবো ওই দিকে খেয়াল নাই, হালাল হারাম কোনো বাছাবাছি নাই, সুদে ঘুষে একবারে সবকিছু মিলাইয়া খাওয়া ধরছি। ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন তুমি হালাল খাও, আমি আল্লাহরে ডাকো, নামাজ পড়লে তোমার রিজিকের পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলি, স্বামীকে প্রেসার দিবেন না, স্বামীকে উল্টা পাল্টা কোনো কিছু বলবেন না। ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে কি চাইছে? কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আলোচনা কিছু চলতো না ইনশাআল্লাহ। আমি তো আমার মূল আলোচনার মধ্যে এখনো যাইতাম পারছি না, আস্তে আস্তে যাইতেছি। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? নাকি আমারা ফালে আসলে যাবেন? আমারা ফালে যাবেন গা? আপনারা যে বসবেন, আপনারা যে বাপ, সুবহানাল্লাহ, যে বাপ, হ্যাঁ, তাকবীরের যে বাপ, বাবে বোঝা যায় আপনারা সমার দুরা কোনো কিছু খান না। ঠিক না? টিহু বলে। এই জন্য আপনাদের বাপটা বোঝার জন্য আমি ছোট্ট একটা ইতিহাস আমার বলি। গত বৃহস্পতিবারে প্রোগ্রাম আছেন হালুয়াঘাট, দরাবাজার চিনেন? দরাবাজার আপনাদের এই গ্রামের সন্তান মুফতি সাকিব হোসেন সালেহ সাহেব, উনি আমার সাথে প্রোগ্রামে ছিলেন। বিশাল বড় এক প্রোগ্রাম, একসাথে গেছি। তারপরে জুমা পড়ানোর জন্য দৌড়ে বিবারিয়া যাওয়া লাগছে। আজকে জানেন কি দিয়ে আইসি আপনারা মাহফিল? গাড়ি চড়ায় পিকআপ দাইছি। পিকআপ চিনুননি? পিকআপ চিনুন না? আপনারা যদি ঠিকঠাক কোনো কিছু কর না, জীবনে পিকআপ দেখছুন না। বৈরবতে পিকআপ দাইছি আপনারা জন্য, পিকআপ দায়া কোনো কিছু খাইছি না, খালি ফিরে উঠছি। ওঠার পরে যদি আপনার অবস্থা থাকে, অসুবিধা নাই। আপনার জন্য যদি এই অবস্থা থেকে সুবিধাও, তে আমার জন্য ডাবল সুবিধা। ঠিক না? ডাবল সুবিধা। আমি যত তাড়াতাড়ি যাইতাম পারি, যাওয়ার সময় জানে কেমনে যাই আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করবে, আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। কারণ গাড়ি ঘড়ি আনছি না, এমনি আইসি, গাড়ি ঘড়ি চলে না, কিন্তু দেখা যা পিকআপ দাইছি। এই জন্য আপনারা জন্য আইসেন। আপনারা যদি এই অবস্থা আমরা দেখান, আমি তো আপনাদের গ্রামে আরো কয়েকবার আসছি। গত বছর একটা মাদ্রাসার মধ্যে আসছি, সাকিব হোসেন সালিবের মাদ্রাসায় 11 তারিখ যে প্রোগ্রাম ঘোষণা করছে, এই প্রোগ্রামেও আসছি। এই জন্য ময়মনসিংহের যে শ্রোতা আছে, এই শ্রোতা নিয়ে ওয়াজ করে মজা পাওয়া যায়, কিন্তু আজকে এতগুলা শ্রোতা যেই ভাব দেখতাছি, আল্লাহ। এই জন্য আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, এই জন্য আপনারা আছেন কিনা একটু টেস্ট করি, টেস্ট করার দরকার নেই। আমি একটা জিগির দিই, জিগির দিয়ে আপনারা বাপ বুঝুম। যদি আপনারা বাপ দেখি বালা, তে আমিও বালা। আর যদি দেখি আপনারা বাপ খারাপ, তে আমিও খারাপ। আমার ওয়াজটা শুরু করতাম, ভাই ওয়াজ শুরু করার আগে তো আর সুরে সারে কোনো কিছু কোন জানা, এই জন্য কিছু কথা কইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কোন আমিন। এই জন্য আমরা সবাই একটু মুহাব্বতের সাথে একটু জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো
আল্লাহ 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 রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ 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 হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে জপ ওহে মুমিন আল্লাহ পাকের কিছু নাম লা ইলাহা জোড় লা ইলাহা ইল্লাল্লাহ জোড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে বন্ধুরে আমার যেই কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার চোখের পানির ফোঁটাটা তোমার আমার নবীজির মুখ মণ্ডলে পড়ে গেছে রে ভাই, আমার নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা ও আয়েশা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? কিতাবের মধ্যে লেখা হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মনের কথাটা আর নবীজিকে বলে না রে বাবা, ডাক দিয়া বলে, নবীজি গো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার মরণের কষ্ট কেমন হবে, আমার মরণের যন্ত্রণা কেমন হবে আমি জানতে চাই, আমাকে একটু বলেন। এমনি করে আমার পয়গম্বর নবীজি ডাক দিয়া বলে, রে আয়েশা তুমি মরণ সম্পর্কে জানতে চাও, মানুষ মরার পরে কি অবস্থা হবে জানতে চাও, তাহলে তুমি ভালো করে শোনো। মানুষ গোলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষ গোলা যদি গুনাহগার হয়, মানুষ গোলা যদি বেনামাজি হয়, মানুষ গোলা যদি হারামখোর হয়, মানুষ গোলা যদি নাফরমান হয়, ওই মানুষ গোলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই মানুষ গোলার মরণের কষ্ট কেমন হবে ভালো করে শোনো। মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে যাবে, মাইকে যখন এলান করা হবে আপনার এই মাইমুসিং গ্রামের আলী আকবর নাই, ইমুক নাই, তিমুক নাই, তারপরে এই মানুষটারে ঘরের ভিতরে যখন সোজা করে শোয়াইয়া দিবে, এমন সময় মানুষটারে একটা তৈলা বা একটা রুমাল দিয়া গয়রা রাখে। কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? দেখবেন কোন একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যা, ওই মানুষটারে রুমাল দিয়া বা কোনো চাদর দিয়া ঘরের ভিতরে ডাইখা রাখেনি। আর জোরে কোন, এমন সময় যদি মানুষটা বেঈমান হয়, মানুষটা যদি বেনামাজি হয়, মানুষটার যন্ত্রণা শুরু হয়ে যা, যন্ত্রণা শুরু হয়ে যা। আমার নবী বলে, আয়েশা ওই মানুষটার রূহটা মনে করে এই ঘরের ভিতরে তারে রাখবে, কিন্তু না না না, মানুষটাকে যখন দৌত করার জন্য ঘর থেকে বাহির করে, এমন সময় এই মানুষটার রূহটা জোরে জোরে কান্নাকাটি করে আর বলে, রে সন্তানের দলেরা আমারে তোমরা কেন ঘর থেকে বাহির করতেছো? আমি এত সুন্দর ঘর সাজাইলাম, এই ঘরের ভিতর থেকে আমাকে তোমরা বাহির কইরো না, আমাকে কিছু সময় থাকার জন্য দাও, কিন্তু এই ঘরের ভিতরে থাকার কোনো সুবিধা নাই। ঠিক না বেটি?
ওই মানুষটার রুহটা কান্দে আর বলে এই ঘরের ভিতর থেকে আমাকে তোমরা নিও না। যখন মানুষটারে ঘর থেকে বাহির কইরা সুখের মধ্যে শুয়াইয়া দৌত করার জন্য নিয়ে যায়, এমন সময় ওই মানুষটার রুহটা আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। কান্নাকাটি করে আর কি বলে বলে মানুষটারে দেখবেন গরম পানি আর বড়ই পাতা দিয়া ওই মানুষগুলাদেরকে গোসল করানো হয়, ঠিক না বেঠিক? এমন সময় দেখবেন যারা লাশ দৌত করাইছেন দেখবেন হাতের পায়ে পানি ঢোকায়, পায়ের আঙ্গুলের ভিতরে পানি ঢোকায়নি? আর জোরে কন, ঢোকায় না? দেখবেন আঙ্গুলের চিপা চাপা ভালো করে দৌত করে ফানি সানি ভালো করে দিয়া দৌত করে, করে কি করে না? আর জোরে বলেন, করে কি করে না? এমন সময় পয়গম্বর বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি তো জানো না মানুষটা যদি বেনামাজি হয়, মানুষটা যদি নফরমান হয়, ওই মানুষটার হাত পাও গুলা যখন নাড়াচাড়া করে, পায়ের আঙ্গুল গুলা যখন নাড়াচাড়া করে রে, এমন সময় মানুষটার রোহটা জোরে জোরে কান্নাকাটি করে আর বলে, এরে আমার আত্মীয় স্বজন, আমার আঙ্গুল গুলা তোমরা ধীরে ধীরে নাড়াচাড়া করো, আমার আঙ্গুল গুলা তোমরা নাড়াচাড়া কইরো না। মানুষটার মধ্যে যখন পানি ডালা হয়, তার রোহটা ডাক দিয়া বলে, আমাকে তোমরা এত গরম পানি দিও না রে, কারণ আমি সহ্য করতে পারি না। কি জন্যে পারি না তোমরা জানোনি? আমি দুনিয়ার জমিনে ছিলাম না ফরমান, আমি ছিলাম বেনামাজি, মরণের কোনো খবর আমার ছিল না, দুনিয়ার পিছনে দৌড়াইয়া আমি বাড়ি করেছি, আজকে সেই বাড়ির মালিক আমি না রে। আমি এত সুন্দর বাড়ি সাজাইছি, ওই বাড়ি থেকে আমাকে বাহির করে দিতেছে। তার রুহটা বলে, আমাকে তোমরা হাত পাও নাড়াচাড়া কইরো না, আমাকে তোমরা এত গরম পানি দিও না, কারণ তোমরা জানো না আমি হইলাম বেনামাজি নফরমান। আমার রুহটা যখন আজরাইল নিয়ে গেছে, এমন সময় আমাকে এত জোরে একটা চাপ মারছে গো, আমার এক পাজরের হাড় গুলা অন্য পাজর দিয়া ঢুকায়া দিছে, আমার শরীরটারে চূর্ণ বিচূর্ণ কইরা দিছে। এই জন্যে তোমরা যখন আমার হাত পাও গুলা নাড়াচাড়া করো, আমি সহ্য করতে পারি না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আয়েশা, ওই মানুষটার রুহটা চিল্লা চিল্লা কান্দে আর বলে, আমার আঙ্গুলগুলা তোমরা ধীরে ধীরে নাড়াচাড়া করো, আমাকে এত গরম পানি দিও না। আজরাইল আমার জানটারে নিয়ে যাওয়ার সময় এমন জোরে একটা চাপ মারছে, আমার শরীরটারে চূর্ণ বিচূর্ণ কইরা দিছে। তোমরা যখন আমার হাত পাও গুলা নাড়াইয়া গরম পানি দাও, আমি সহ্য করতে পারি না। কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, আয়েশা, শুধু তাই নয়, তারপরে মানুষের রুহটা মনে করে এই বাড়ির মধ্যে তারে বোধহয় রাখা হবে, কিন্তু না না না, যখন গরম পানি দিয়া শেষ গোসলটা করাইয়া যখন মানুষটারে কাফন দাফনের ব্যবস্থা করে রে ভাই, মানুষের হাত পাও গোলা যখন সোজা রাইখা, যখন মানুষের পায়ের নিচে বান্ধিয়া দে, যখন মানুষের বুকের মধ্যে বান্ধিয়া দে, যখন মাথাটা মুখটা গড়িয়া শেষ বানটা দিয়া দে রে ভাই, আমার পয়গম্বর বলেন, আয়েশা, শেষ বানটা দেওয়ার সময় তার মুখটা খোলা থাকেনি, কথা কয় না, থাকে না? দেখবেন মুখ খোলা থাকে। এমন সময় ওই মুর্দারের রুহটা মনে করে আমার মুখটা বোধহয় খোলা থাকবে, যখন শের বানটা মারিয়া দে, ওই মুর্দারের রুহটা আরো জোরে জোরে চিল্লা চিল্লি শুরু করে। কোন সুবহানাল্লাহ। বিস্তারিত লম্বা ঘটনা বলার সময় নাই, মূল কথাটা বলে দেই, মরার পরে আপনার আমার কি অবস্থা হবে। ও বাবা, যেই কথাগুলা বললাম এমন অবস্থা আপনার আমার সামনে আছে কিনা নাই?
আর জোরে বলেন না, আছে কিনা নাই? এই জন্য মরণের কথা স্মরণ করার দরকার আছে কিনা নাই? ভালো করে শোনেন, হাত পাও গোলা বাইদা যখন মানুষটারে জানাজা দিয়া যখন কবরে নেওয়া হয়, লম্বা ঘটনা বিস্তারিত বলবো না, সময় নাই, মূল কথাটা বলি। কবরে যখন রাখা হয়, তিনজন মানুষ নামিয়া ওই লাশটারে রাখে কি রাখে না? আর জোরে কোন। ওই মানুষটারে যখন রাখে, আপনজন যারা তারা কবরের মধ্যে নামে, ঠিক না ঠিক? দূরের কেউ নামে না, একবারে কাছের আপনজন, ছেলে অথবা বড় ভাই, ঠিক না? একবারে কাছের লোক নামে, ঠিক না ঠিক? নামার পরে আমার পয়গম্বর বলেন, আয়েশা শেষ কষ্টটা ভালো করে শোনো, মানুষটা যদি নফরমান হয়, বেনামাজি হয়, বেঈমান হয়, তার শেষ কষ্টটা শুনিয়া নাও। যখন তিনজন মানুষ মিলিয়া তারে যখন কবরের মধ্যে রাখে, এমন সময় একটা মানুষ যখন সর্বপ্রথম উঠিয়া যায়, এমন সময় ওই কবরবাসীর রূহটা চিন্তা করে, আর দুইজন বোধহয় আমার সঙ্গে থাকবে, আমার একা ফালাইয়া কবর থেকে যাবে না। কোন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি যখন ওইটা যা, এই রূহটা এই চিন্তা করে, তারপরে যখন দুই নম্বর ব্যক্তিটা ওইটা যা, আবার এই চিন্তা করে, এই একটা লোক মনে হয় আমার সাথে থাকবে, আমাকে একারাই খাবো, দই যাবে না। ও ভাই, আমার নবী বলেন, আয়েশা তিন নম্বর ব্যক্তিটা যখন ওইটা যা, এমন সময় রূহটা ডাক দিয়া বলে, এ দুনিয়ার নফরমানের দল, তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার ফালাইয়া আমার কাছের মানুষ, ছেলে সন্তানগুলা, যাদের জন্য আমি নামাজ পড়ি নাই, যাদেরকে আরাম দেওয়ার জন্য টাকা কামাইতে যাইয়া আমি হালাল হারাম বাছাই করি নাই, আমি নফরমানি করেছি, আমি নামাজ পড়ি নাই, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই নাই, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাই, তার রূহটা কান্দে আর বলে, এ আমার আত্মীয় স্বজন, এরে আমার আপনজন, তোদের জন্য আমি এত কিছু করলাম, আজকে এই কবরে আমারে ফালাইয়া যায় না, এই কবর সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে আমি থাকতে পারবো না, আমারে তোমরা ফালাইয়া যায় না। এমন জোরে জোরে কাঁদে, কিন্তু কাঁদলে কোনো লাভ হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনাদেরকে আজকে বলে যাই, দিলের কানটা লাগায়া শোনো, আজকে তুমি বাড়িতে যাইবা, গভীর রাতে তুমি বালিশের মধ্যে মাথাটা লাগাইবা রে বাবা, লাগাইয়া তুমি চিন্তা করবা যে এই দুনিয়ার মধ্যে তুমি যত হারাম কাজ করতেছো, তুমি মরণকে ভুলিয়া গেছো, তুমি হারাম খাইতেছো, তুমি নামাজ চাইরা দিছো, দিনের কোনো কিছু তোমার ভালো লাগে না, আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না, নবীর তরিকার কথা তোমার ভালো লাগে না, কিন্তু তুমি চিন্তা করবা মরার পরে তুমি কবরে কি নিয়ে যাইবা। আমার আল্লাহর কসম, এই জায়গার মধ্যে বসে তুমি একটা বার চিন্তা করো, আর নিজের মনটারে বলো, রে মন, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি যত নেক আমল করছি, এই নেক আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো কিনা, আর যত গুনাহ করছি, যত বদ আমল করছি, তা এই বদ আমলের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগে কিনা। তুমি তোমার মনটারে প্রশ্ন করো, আমার আল্লাহর কসম, তুমি যদি নেককার হও, তোমার মনটা বলবে, বান্দা হা হা হা, এইভাবে আমল করতে থাকলে একদিন তুই জান্নাতে যাবি। আর তুমি যদি বদকার হও, তুমি যদি গুনাহগার হও, তোমার মন বলে দিবে, রে বান্দা, তুমি যতটুকু নেক আমল করতেছো, তুমি যতটুকু গুনাহ করতেছো, মাফ করলে তোমার গুনাহ বেশি হবে, আর এই গুনার জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা হবে নেককার, যারা হবে নেককার, নামাজি ওয়ালা দিনদার বান্দা বান্দি, তাদের জন্য কবরটা জান্নাতের জায়গা, আর যারা হবে বদকার, গুনাহগার, বেনামাজি, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ, আর জোরে নাউযুবিল্লাহ। এই জন্য সবাইকে বলে যায়, তুমি চিন্তা করবা
এই বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যত বাড়িওয়ালা আছে কোন বাড়িওয়ালা দুনিয়ার মধ্যে নাই, সব বাড়িওয়ালা কবরে চলে গেছে। এই জন্য সবার হাতে পায়ে ধরে বলে যায়, ও ভাই ও বাবা দুইটা পাও আগে দাও। তোমাদের হাতে পায়ে ধরে বলে যায়, আর নামাজ চাইরো না, হারাম খায়ো না, কারণ কবর এমন এক কঠিন ঘর, ওই করে যদি নেক আমল না থাকে কোনো উপায় থাকবে না। এই জন্য বান্দা আজ থেকে আমরা নিয়ত করলাম আর কোনোদিন হারাম খাইব না, সুদ খাইব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা দুইটা হাত উঠে আমার আল্লাহকে সাক্ষী রেখে তওবা করি, ওগো আমার আল্লাহ আমরা সব গুনাহগার। আল্লাহ তুমি তাকে দেখো এই জান্নাতের বাগানের মধ্যে, আল্লাহ তোমার সকল বান্দাগুলা ওয়াদা নবায়ন করতেছে আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বে না, হারাম খাবে না। আল্লাহ আমাদের কাউরে বেঈমান বানায় কবরে নিও না, আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানায় কবরে নিও না। আল্লাহ এই দুনিয়ার জমিনে খাঁটি ইমানদার বানাইয়া চালাইও আল্লাহ। যতদিন পর্যন্ত কবরের সামান তৈয়ার না করতে পারবো আল্লাহ ততদিন পর্যন্ত মালাকুল মউতকে পাঠাইও না। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ বান্দা গুনার কারণে যদি তোমার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, গুনার কারণে যদি কবরে আগুন জ্বলে যায় রে বাবা, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য আমরা সবাই গুনাহমুক্ত জিন্দেগি চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, কোন আমিন। বান্দা আরো ভালো করে শুনেন, ভালো করে শুনেন। এই হায়াতের জিন্দেগির ভিতরে মরণকে এমন ভাবে স্মরণ করা লাগবে যেন এই স্মরণটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিয়া হায়াত দিয়া সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমরা কে কর্মের মধ্যে কি করো। এই জন্য বান্দা তুমি কি কর্ম করতেছো, তুমি কি করতেছো, এই হিসাব নেওয়ার জন্য আমার আল্লাহ তোমারে আমারে মরণ আর জীবন দিয়া দুনিয়াতে পাঠাইছে, ঠিক না বেটি? এখন চিন্তা করেন আমি কোন কর্ম করতেছি, আল্লাহ তো হিসাব নিবে। আল্লাহ যদি হিসাব তোমার আমার কাছে চাই, দিতে পারবো কিনা? ও ভাই প্রত্যেক দিন চিন্তা করেন কেমন ভাবে আমি আমার ঘর সাজাবো, কেমন ভাবে আমি আমার বাড়ি সাজাবো, কেমন ভাবে আমি ঘরটা সুন্দর করব। পেরেশানির টেনশন, মাথার মধ্যে টেনশন। কোনোদিন তো এই টেনশন করলেন না কেমন ভাবে আমি আমার কবরটারে সাজাবো, কেমন ভাবে আমি আমার জান্নাতের বাড়ি সাজাবো, কেমন ভাবে আমি নামাজ কায়েম করব, আমি কেমন ভাবে দিনের পথে চলবো। এই চিন্তা তো কোনোদিন আমরা করলাম না? করছি? কথা হয় না? করছি? বাড়ির জন্য যেই টেনশন, ঘরের জন্য যেই টেনশন, এই টেনশন তো কবরের জন্য কারো নাই, মরার জন্য কারো নাই। কোন মানুষটা কোন দিন কোন চিন্তা করছেন যে হুজুর আমার মরণ লাগবো, আহারে আমার মরণ লাগবো, আমি মরলে কি নিয়ে আজাম, এই চিন্তা নাই। কিন্তু আইসা দোয়া চা, হুজুর দোয়া কইরেন, বাইরা যেমন গোছাইতাম পারি, বাড়ি ঘরটা সুন্দর হইতাছে, দোয়া কইরেন। কিন্তু এই দোয়া কোনো মানুষ জীবনও আইয়া চাইছে না যে হুজুর মরলে আমার কবর কি অবস্থা হবে, একটু দোয়া করেন যেন ইমান নিয়ে যাইতে পারি। এই দোয়া কেউ চায় না? চায়? আপনারা চাইছেন? আমার জীবনে কেউ চাইছে না। ইমামতি করতেছি, মসজিদে জুমা পড়াইতেছি আজকে 35 বছর যাবত, কিন্তু এর ভিতরে কোনো মানুষ চাইছে না দোয়া, হুজুর একটু দোয়া কইরেন কবরে গেলে কি অবস্থা হবে। কিন্তু আমার সন্তান বিদেশ যাবে, হুজুর দোয়া কইরেন, আমার ছেলে বিদেশের জমিনে আছে, দোয়া কইরেন। কিন্তু কবরের কি অবস্থা, এই দোয়া কোনোদিন কোনো মানুষ চাইল না। কি জন্য চাইল না? আমাদের হায়াতের জিন্দিগির ভিতরে মরণের কথা আমরা বইলা গেছি, কথা বলেন ঠিক না বেঠিক? মরণের কথা স্মরণ আছে আমাদের। ও ভাই কারো ছেলে কারো মেয়ে যদি পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে গেলে লেখাপড়া করলে তারা প্রাইভেট পড়ানো হয়, তারা টিউশনের মধ্যে দেওয়া হয়, দিলে একদিন যদি সে তার প্রাইভেটের মধ্যে না যায় তাহলে আমরা চিন্তা করি এই
তোর ভবিষ্যৎ কি হইব? এই তুই প্রাইভেটের মধ্যে যাস না, তুই টিউশনের মধ্যে যাস না, তোর ভবিষ্যৎ তো অন্ধকার। লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হইতে হইব, ভালো চাকরি করতে হইব, ভালো প্রতিষ্ঠানে তোর পড়তে হইব, ভালো প্রতিষ্ঠানে তোর চাকরি করা লাগবো। কিন্তু কোন দিন আমরা কে বলেছি এই কথা? এই তোর কি মরণ লাগতো না? এই তোর উপরে কি নামাজ ফরজ হইছে না? কোন দিন মেয়েকে বলছেন? কোন দিন ছেলেকে বলছেন এই তুই মরণের কথা স্মরণ করস না? কেমনে বলবো? আপনার আমার ভিতরেই তো মরণের চিন্তা নাই, ঠিক না বেঠি? ও ভাই, মরণের চিন্তা আমার ভিতরে আছে। আরে আছে মরণের চিন্তা, একটু বিন্দু পরিমাণ চিন্তা নাই। কারণ মনের চিন্তা যদি বিন্দু পরিমাণ থাকতো, যেই মানুষটার ভিতরে মনের চিন্তা আছে ওই মানুষটা নামাজ চাইরা থাকতে পারে না। যেই মানুষটার ভিতরে মনের চিন্তা আছে ওই মানুষটা হারাম খাইতে পারে না। যেই মানুষটার ভিতরে মনের চিন্তা আছে ওই মানুষটা কারো হক নষ্ট করতে পারে না। যেই মানুষটার ভিতরে মনের চিন্তা আছে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না। যেই মানুষটার ভিতরে মনের চিন্তা আছে ওই মানুষটা আল্লাহু আকবারের দুলি শোনার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দৌড়াইয়া যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি তোরে 5টা বার ডাকি, বান্দা আয় আয় আয়। বান্দা আমি তোরে ফজরে ডাকি, বান্দা আয় আয় আয়। বান্দা তোরে আমি ফজরে পাইলাম না, বান্দা আমি তোমারে বলি বান্দা জোহরে আয়, জোহরে আয়। জোহরের সময় আল্লাহ আমরা ডাকিনি, কথা কই না, ডাকিনি। আর কতটুক সালামও চলতো তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন? চলতো তো ইনশাল্লাহ? সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। কেউ লড়াচড়া করবেন না ভাই, কেউ লড়াচড়া করবেন না। দিনই একটা মজমা যেন নষ্ট না হয়, ঠিক নি? এই জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, কোন আমিন। আজকের এই মাহফিলকে জুড়িয়া করে আল্লাহ সবাইকে মাফ করে দেন, কোন আমিন। আল্লাহ তাআলা ডাকে, বান্দা ফজরে তোরে ডাকলাম তোরে পাইলাম না। আবার যখন জোহরে আজান হয় বান্দা তোরে জোহরে ডাকলাম পাইলাম না। আবার যখন আসরে আজান হয় বান্দা তুমি আইলা না। বান্দা তোরে আসরে ডাকলাম পাইলাম না। মাগরিবে বান্দা তোরে ডাকলাম আমি পাইলাম না। এশারে আমি তোরে ডাকলাম বান্দা পাইলাম না। আমার ডাকে বান্দা তুই সাড়া দিলি না। কিন্তু আমি আল্লাহ রাগ করি না, আমি আল্লাহ গুসা করি না। আল্লাহ যদি রাগ কইরা, আল্লাহ যদি গুসা কইরা, আল্লাহ যদি তোমারে আমার নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়, তাহলে তোমার আমার উপায় আসেনি? আরো জোরে কোনো উপায় আসেনি? ও বান্দা, আল্লাহ কেন রাগ করে না? আল্লাহ কেন গুসা করে না? আমাদের একটা দুশ্মন আছে, পূর্বেও দুশ্মন ছিল, এখনো দুশ্মন, মরার পরেও দুশ্মন থাকবে। দুশ্মনটার নাম কি জানেননি? আরো জোরে কোন? ইবলিস, শয়তান। আল্লাহ এই জন্য রাগ করেন না, আল্লাহ এই জন্য গুসা করেন না। এ বান্দা ভালো করে দিলের কানটা লাগায়া শুনো। শয়তান ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ আমি ইবলিস শয়তান আপনার কোন বান্দা বান্দিকে জান্নাতে যাইতে দিব না, আমি তাদেরকে জান্নাতে যাইতে দিব না। যখন ফজরে আজান হবে তারে আরাম দিয়ে আরামের বিছানার মধ্যে ঘুম পাড়ায় রাখবো। যখন জোহরে আজান হবে আমি তারে খেত কামারে কাজের মধ্যে রাখবো, আমি তারে গুরু বাছুর দিয়া পেরেশানির মধ্যে লাগায় রাখবো। যখন আসরে আজান হবে শাস্ত্রলে কিছু বুড়া মানুষ বইসা থাকেনি, কথা কয় না, থাকেনি? শাস্ত্রলে বইসা চা খাইবো, আকিস বিড়ি খাইবো, উক্কা টানবো। ও আল্লাহ আমি তাদেরকে লাগায় রাখবো। আর টেলিভিশন দেখবো, আর বেটা বেটির নাইচ দেখবো, সুকিনার নাইচ দেখবো, রুজিনার নাইচ দেখবো। এমন নাইচ আপনার আমার গ্রামে মুরব্বী দেখেনি, কথা কয় না, দেখেনি? এদিকে আসর আজান হয়, দেখবেন কিছু বুড়া দোকানে বইসা বইসা টেলিভিশন দেখে, চা খাই, পান খায়, আর মানুষের বদলাম চুকুল করি এর কথা বলে। বান্দা শয়তান বলে মাগরিবে আমি তাদেরকে বসায় রাখবো, বাজারে হাট বাজারে ঘুরাবো, এছাড়ার সময় তাদেরকে ঘুম পাড়ায় রাখবো, খানার মধ্যে ব্যস্ত রাখবো। এমন সময় আমার আল্লাহ ইবলিসকে বলে দিয়েছে, এ ইবলিস শয়তান, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া দয়া তত বড়, আমি আল্লাহর মায়া দয়া যত বড়, আমি আল্লাহর জান্নাত জাহান্নাম তত বড়। ওই ইবলিস শয়তান আমার বান্দা ফজর পড়বে না আমি জানি, আমার বান্দা জোহর পড়বে না আমি জানি, আমার বান্দা আসর পড়বে না আমি জানি, আমার বান্দা মাগরিব পড়বে না আমি আল্লাহ জানি, আমার বান্দা এশা পড়বে না আমি আল্লাহ জানি। আমার আল্লাহ যা জানে দুনিয়ার আর কেউ তা জানে না, কথা বলেন ঠিক কিনা? قال إني أعلم ما لا تعلمون।
আমার আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, ও শয়তান, ফজর পড়বে না কি হইছে, আসর পড়ে জোহর পড়বে না কি হইছে, আসর পড়বে না কি হইছে, মাগরিব পড়বে না কি হইছে, এশা পড়বে না কি হইছে। বান্দা যদি কোন সময় একটা বারের জন্য আমি আল্লাহকে হায়াতের জিন্দেগির সময় পাইয়া মরণটার সামনে লইয়া মরণের কথা স্মরণ কইরা একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ও ভাই মাপটা চাইতে দেরি হয়, আমার আল্লাহ এত রহমান, তোমারে আমারে ক্ষমা করতে একটা মুহূর্ত দেরি করে না। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত তাড়াতাড়ি কেন মাফ করে? ও ভাই আমরা কাজ করি, একজনের বাড়িতে কাজ করলে পারিশ্রমিক কিছুক্ষণ পরে দেওয়া হইবে আমরা জানি না, কিন্তু আল্লাহর দরবারে কাজ করলে কোন সময় দিবে? মরার পরে সাথে সাথে দিবে না। কোনদিন কি আল্লাহরে দেখছেন? কথা কয় না। দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? এই জায়গাতে বসে আছেন কিসের আশায়? আরো জোরে কোন কিসের আশায়? সবাই কোন পিছনের তারা কোন কিসের আশায়? আল্লাহ কবুল করেন কোন আমিন। আল্লাহ বলেন এই জন্য মাফ করে দেই। কোনদিন বান্দা জান্নাত দেখছে না দেখছেন? কোনদিন জাহান্নাম কি দেখছেন? ও কোনদিন কি আল্লাহরে দেখছেন? কিন্তু জান্নাত দেখলাম না, জাহান্নামও দেখলাম না, আল্লাহরেও দেখলাম না। এই জায়গার মধ্যে সবাই যে বসে আছেন, মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় সবাই 1000 টাকা করে দেওয়া হইব। 1000 কইরা 500 200 100 এক কাপ চা কুস্তা না, হ্যাঁ একবার খালি হাতে, কিন্তু বইসা আছি কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, বান্দা কোনদিন আমি আল্লাহরে দেখলো না, কোনদিন জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। এই বান্দা 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, আর আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ যে রহিম, এই জন্য সহ্য করতে পারি না। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, বান্দা জীবনে যত কিছু করছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ইবলিস শয়তান, আমার বান্দা বান্দি জীবনের গুনাহ লইয়া যদি আমি আল্লাহর কাছে একটা বার আল্লাহ বলে ডাক মারে রে, ডাকটা মারতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আসেনি। এই জন্য মাফ চাইব, কারণ আপনারে আমারে মরা লাগবনি। আর জোরে কোন লাগবনি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা তোমার জন্য মরণ আছে, আমার জন্য মরণ আছে, সব কিছুর জন্য মরণ আছে। এই জন্য আল্লাহর কাছে তুমি মাপ চাইবা, ক্ষমা চাইবা, মরণের কথা স্মরণ করবা, মরার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, ওই আল্লাহর কাছে তোমাকে আমাকে কাঠ গড়াই দাঁড়াইতে হইবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে এই জায়গার মধ্যে যে বসছি এটা কিসের বাগান? আর জোরে কোন? জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে বসার জন্য উলামায়ে কেরাম ডাকে কি ডাকে না? ছোট্ট একটা এক্সাম্পল বলি। এই বাগানে বসলে হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবে, যা তোরা জান্নাতে যা। কোন সুবহানাল্লাহ। আপনাদের ময়মনসিংহ থেকে কেউ যদি ঢাকার উদ্দেশ্যে যাইতে চায়, দেখবেন বাসের মধ্যে কিছু হেল্পার থাকে না? হেল্পাররা ডাকে, বাইকে ডাকা যাবেন, আসেন, গাড়ি এখন চাইরা দিব, আর বেশি সময় বাকি নাই, আসেন আসেন, এমন ভাবে ডাকেনি। যাদের ডাকা যাওয়ার ইচ্ছা আছে, যারা ডাকা যাইতে চায়, ওই সকল মানুষ গিয়া দৌড়াইয়া ওই বাসের মধ্যে উঠে না? উঠে কিছু ভাড়া দেওয়া লাগেনি? ভাড়া দেওয়া লাগে না?
নাকি মাগনা? ওই কিছু ভাড়া দেওয়া লাগে না? দেওয়া লাগে। কিন্তু কন্ট্রাক্টর ডাকতে থাকে, ভাই কে ডাকা যাবেন আসেন, ঠিক না? যখন ডাকে কিছু মানুষ টাকা দিয়া হইলো ওই গাড়ির মধ্যে উঠে, ঠিক নি? কি জন্য উঠে? তার গন্তব্যে ডাকা তাকে যাইতে হবে। আর কিছু মানুষ যাদের দরকার নাই তারা দেখবেন সাইড দিয়ে আটতেছে, দোকানে চা খাইতেছে, এদিক দিয়ে দৌড়তাছে, এই দিয়ে দৌড়তাছে, হাট বাজার করতেছে, মাছ কিনতেছে, এমন আছে না? আছে। কিন্তু উলামায়ে কেরাম মানুষদেরকে ডাকে, আসো আসো, কারা কারা জান্নাতে যাইতে চাও? আসো। জাহান্নাম থেকে কারা বাঁচতে চাও? আসো। ও ভাই, আল্লাহকে কারা পাইতে চাও? আসো। এমন ভাবে উলামায়ে কেরাম আমাদেরকে এই কোরআনের মাহফিলে ডাকে। কোন সুবহানাল্লাহ। আপনাদের দিকে নদী আছে না? নদী, খাল আছে না? খালের মধ্যে আমরা মাছ ধরি নি? মাছ ধরেন না আপনারা? মাছ ধরলে আপনি যদি খালের বা নদীর সাইডে দিয়ে হাঁটেন তে আপনি মাছ ধরতে পারবেন? পানির মধ্যে নাম তুইব, ঠিক নি? নাম তুইব তেন আপনি মাছ পাইতেন। কিন্তু অনেক লোক এই মাহফিলটা সাইরা রাস্তা দিয়ে আড়তাছে, এই কিনার দিয়া ঘুরতাছে, আমরা বুঝতাম পারতাছি। এরা যদি এই কিনার দিয়ে আড়ে কিয়ামত পর্যন্ত আর তার বড় গুনাহ মাফ হইব? কিয়ামত পর্যন্ত আর তার জান্নাতের আশা করতে পারবো? যদি জান্নাতে যাইতে হয় এটার ভিতরে আইসা বসতে হবে, যেমন নদীর মাছ ধরতে চাইলে নদীতে নামতে হবে, ঠিক না ঠিক? দেখবেন কিছু কন্ট্রাক্টর ডাকে, ভাই আও আও, কারা কারা কাও, কারা কারা ডাকার মধ্যে যাইতে চাও? কিছু ভাড়া দিতে হয়, তারপরে ওই গাড়ির মধ্যে উঠলে ওঠার পরে আস্তে আস্তে কইরা তারে তার গন্তব্য ঢাকার মধ্যে পৌঁছায় দে, ঠিক না ঠিক? এর ভিতরে কিছু মানুষ গাড়ির মধ্যে ওইটা যারা গেছে কিছু টাকা পয়সা দিয়া তার গন্তব্যে ঢাকা গেছে, আস্তে আস্তে কইরা ঢাকার চইলা গেছে। তেমন ভাবে ভাই তোমারে আমারে উলামায়ে কেরাম ডাকে, তোমারে আমারে বলে বান্দা আয় আয় আয়, এই ঘরের ভিতরে আয়, এই সামিয়ানার ভিতরে আয়, এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যেমন কিছু লোক কন্ট্রাক্টরের কাছে কিছু টাকা দিয়া গাড়ির মধ্যে বইসা পড়ে, তেমন ভাবে তুমি আমার আল্লাহর দেওয়া সময় দিয়া এই মাহফিলে বইসা গেছো রে ভাই, এটা জান্নাতের বাগান। আমার নবী বলে জান্নাতের বাগান। যারা সময় দিয়া টাকার বদলে সময় দিয়া বাগানে বইসা গেছো, এই জান্নাতের গাড়ি, এই জান্নাতের বাগান, এই গাড়িটা তোমারে আমারে একদিন আস্তে আস্তে কইরা টানতে টানতে আমাদের আসল বাড়ি ওই হাসরের ময়দানে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যার দরকার আছে জান্নাতে যাইবা, চলে আসো রে ভাই, এই বাগানে বসো বসো, সময়টা দিয়া বসো। কারণ আল্লাহ বলে বান্দা তোর কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছু চাই না। ও বান্দা তোর কাছে তোর জান আর মাল চাই, জান মাল দিয়া আমি তোর জান্নাত কিনা নিছি, আর এই জানমাল আমি আল্লাহর রাস্তায় তুই দিয়া তোর জান্নাত তুই ফিরানে। কোন সুবহানাল্লাহ। এই জন্যে বাবা এই জায়গার মধ্যে আগামীকালকে তুমি যদি বসে থাকো, সারা রাত্র বসে থাকবা, একটা নেকও পাইবা না। সারা রাত্র বসে থাকবা, তোমার গুনাহ মাফ হবে না, কিন্তু কত বড় সুযোগ এই জায়গার মধ্যে বসলেই গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, ওই হাসরের ময়দান, সুম্মা ইলাইনা তুরজাউন, ওই হাসরের মাঠে আল্লাহর কাছে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে রে ভাই। ওই দিন আমার আল্লাহ যদি তোমার কাছে আমার কাছে ডাক দিয়া বলে বান্দা আমি তোরে হায়াত দিছিলাম, হায়াত দিছিলাম, এই হায়াত পাইয়া বান্দা তুমি কোন কাজে লাগাইছো আমাকে তুমি হিসাব দিয়া যাও, তোমার আমার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা দল তাদের হাত কামড়াইবে, তাদের গোশতগুলা কামড়ায়া খাবে, আর আফসোস করবে হাই আমি যদি শাসটলে না বসতাম, আমি যদি তাদেরকে আমার বন্ধু না বানাইতাম। কাদেরকে বন্ধু না বানাইতাম? যারা দুনিয়ার জমিনে দিনের কাজ করে না, কোরআনের মাহফিলে বসে না, একদল মাহফিলে বসে আর একদল সার হোস্টেলে বৈশা চা খা, আর এই বেগানা মহিলার ফিল্ম দেখে দেখে কি দেখে না। ভালো করে শোনেন। আর
আফসোস করবে, হায় হায় আমি কেন মুহাম্মদের তরিকার উপর চললাম না, আমি যদি নবীজির তরিকার উপর চলতাম, আমি যদি নবীজির পথ অবলম্বন করতাম, আমার আজকে এই অবস্থা হইতো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিছু মানুষ তাদের হাত কামড়াইতে থাকবে, গোশতগুলা কামড়াইয়া কামড়াইয়া আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি কেন দিনের কাজ করলাম না, আমি কেন নামাজ পড়লাম না, আমি কেন নবীর তরিকার উপর চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি যদি তাদেরকে আমার বন্ধু না বানাইতাম, কাদেরকে? ওই পথভ্রষ্ট মানুষদেরকে, যেই মানুষ দিনের কথা শুনতে পারে না, তাদের সাথে বন্ধুত্ব যদি না করতাম, আজকে আমার এই অবস্থা হইতো না। এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় আল্লাহর কোরআনের কথা, ও বান্দা, বেনামাজির বন্ধু বানাইও না, পথভ্রষ্টরে বন্ধু বানাইও না, বেনামাজির সাথে তুমি চলিও না। ওই হাসরের মাঠে তোমার হাত তুমি কামড়াইবা, তোমার গোশত তুমি কামড়াইবা, কামড়াইয়া কামড়াইয়া আফসোস করবা, কিন্তু ওই হাসরের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা, একবার তুমি যদি কবরে যাও আর আসতে পারবা না। এই হায়াতের মধ্যে আমার আল্লাহ যেই মরণটা তোমার জন্য আমার জন্য দিছে, এই মরণকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেন আমরা হইলাম ইমানদার? কি দার? আরো জোরে কোন? ঘুমাইতেছেন? ঘুমাইতেছে? আমরা হইলাম ইমানদার। কি দার? আল্লাহ বলে যারা হবে ইমানদার, দুইটা কাজ, দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, তাদেরকে আমি আল্লাহ সর্ববড় যে জান্নাতটা, এই জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ? এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা হবে ইমানদার, হে ইমানদারের দলেরা, ওয়া আমিলুস সালিহাত, ইমান পাইয়া, ইমানওয়ালা হইয়া, দুই নাম্বার যে কাজ, ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি নেক আমল করতে পারো, দিনওয়ালা হইতে পারো, তোমার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। কোন সুবহানাল্লাহ? কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস সকল জান্নাত থেকে যেই বড় জান্নাতটা, ওই জান্নাতের সুসংবাদ ঈমানওয়ালা আর নেক আমলওয়ালার জন্য। কোন সুবহানাল্লাহ? এদিকে পয়গম্বর হাদিসের ভাষায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কিছু কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত, আর কিছু কিছু কবরটা কিছু কিছু মানুষের জন্য জান্নাতের বাগান, আর কিছু কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাতের বাগান? ঈমানওয়ালা আমলওয়ালা যারা, তাদের জন্য জান্নাতের বাগান, আর বেঈমান নফরমান যারা, তাদের জন্য জাহান্নামের গর্ত। এই জন্য সবাইকে বলি, বেঈমান হয়ে চলা যাবে না। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? এ বান্দা, তুমি কেমন ভাবে মরণের কথা স্মরণ করবা? কারণ মরণের কথা স্মরণ করতে চাইলে নামাজ কায়েম করতে হবে, মরণের কথা স্মরণ করতে চাইলে আমার আল্লাহকে ডাকতে হবে। ভাই, ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, হাদিসের একটা ঘটনা, ভালো করে শুনেন। আপনার ভিতরে আমার ভিতরে কেমন ভাবে মরণের কথা আছে, আর পূর্বের মানুষের ভিতরে কেমন ভাবে মরণের কথা ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেননি? আর জোরে কোন? উনি আমাদের নবীজির বিবি ছিলেন। কি ছিলেন? আর জোরে কোন? বিবি ছিলেন।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাইরা জার জার করে কাঁদতে শুরু করলেন। আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, তুমি কেন কাঁদো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি কবরের আযাবের ভয়ে কান্দি। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা, এ বান্দা, তোমার আমার মরণের কেমন ভয়? গুনাহগার তুমি, আমি নবী বলেন গুনাহগারের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। খাদিজাতুল কুবরা কবরের ভয়ে কান্দে। যেই খাদিজা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারে আমার জান্নাতের সার্টিফিকেট দিছিনি? দিছে, আমরা পাইছি। আমরা যে আমল করি, যেই নেক আমল আমাদের ভিতরে আমরা পামুনি, আশা করা যায় পাওয়া যাইব যে আমল করি। খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও দুইটা চোখের পানি ছাইরা কান্দে। আর নবীজিকে বলে, নবী গো, আমি কান্দি, মরার পরে কবরে গেলে আমার কি অবস্থা হবে, এই জন্যে আমি কান্দি। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কান্না থামাও, তুমি কান্না থামাও। আমি নবী তোমার কান্না সহ্য করতে পারি না। ও ভাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, না না না, আমি আমার কান্না থামাতে পারবো না। বলে, আমার কান্না যদি থামাইতে হয়, আপনার কাছে আমার তিনটা দরখাস্ত। এই দরখাস্তগুলো আপনি যদি মঞ্জুর করেন, তারপরে আমি আমার কান্না থামাবো। কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে 2 মিনিটে এই তিনটা দরখাস্তর কথা বলে বিদায় নেব। হুজুর চলে আসতেছেন, আমাদের প্রধান অতিথি। এই জন্য বান্দা, আমার নবী বলেন, ও খাদিজা, বলো বলো বলো, কোন তিনটা দরখাস্ত তুমি চাও? আমার নবীর কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আপনার কাছে তিনটা দরখাস্ত রাইখা যাই। এই তিনটা দরখাস্ত আপনার কাছে আমি রাইখা যাই। 1 নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার পুরাতন জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার কাফনের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এ পর্দার মা, শুনো, খাদিজা নবীজির কাছে কি চাইলেন? আমার নবী বলেন, খাদিজা, এত সুন্দর সুন্দর আবদার তৈয়া তুমি পুরাতন কাপড় আবদার কেন করলা, আমি জানতে চাই। ও ভাই, কিতাবের মধ্যে লেখা হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর বলে, নবী গো, এই জন্য আমি আপনার পুরাতন কাপড়ের কথা বলেছি, পুরাতন জুব্বার কথা বলেছি। কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাকে যখন কবরে রাখা হবে, আপনার পুরাতন জুব্বা মোবারক যদি আমি খাদিজার সাথে থাকি, ওই কবরে আমাকে আযাব দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এই হইল 1 নাম্বার। 2 নাম্বার দরখাস্ত খাদিজা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজার নামাজটুকুন পড়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, কেন তোমার জানাজার নামাজ পড়া দিতাম, তার কারণ কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জানাজার নামাজটুকুন পড়া দেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে
মাফ করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে। ও ভাই, এই জন্য ক্ষমা করে দিবে কারণ কোন আপনজন, কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়া দে, কোন আপনজন যদি আপনার আমার জানাজার নামাজ পড়া দে, আমার মহান মালিক আল্লাহ আপনারে আমারে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এমন কোন সন্তান দুনিয়ার জমিনে নাই, এমন কোন সন্তান নাই যেই সন্তান মা বাবার লাশটারে সামনে লইয়া আল্লাহু আকবার দিয়া যখন জানাজার নামাজের নিয়ত করবে, চোখ দিয়া পানি আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, সন্তানকে কোরআনের শিক্ষা দিয়া যাও। যেই সন্তানের মা বাবা কোরআনে হাফেজের মা বাবা, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার কপালটা ভালো। তারা যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ঈমান থাকা অবস্থায় সন্তান যদি তাদের জানাজার নামাজটুকুন পড়া দে, আমার পয়গম্বর বলেন জানাজার নামাজটুকুন পড়াইতে দেরি হবে, আমার আল্লাহ মা বাবাকে মাফ করতে দেরি করবে না। কোন সুবহানাল্লাহ? আর জোরে কোন না সুবহানাল্লাহ? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার জানাজার নামাজ পড়া দিবেন, আমার আল্লাহ আমাকে maaf করে দিবে। কোন সুবহানাল্লাহ? 3 নাম্বার দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার দরখাস্ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আমার প্রশ্নের জবাবগুলা আপনি নবী দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ? আমার নবী বলে, খাদিজা তোমার 3টা দরখাস্ত মঞ্জুর করলাম। লম্বা ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, যাওয়ার পরে আমার নবীজি পুরাতন জুব্বা দিয়া সঙ্গে দিয়া কাফন দিয়া দিলেন, জানাজার নামাজটুকুন পড়া দিলেন। কবরস্থল করার পরে, কবরে রাখার পরে আমার নবী পেরেশানির মধ্যে পইরা গেলেন, কারণ আমার নবী তো গায়েব জানেন না, আমার নবী তো কবরের খবর জানে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। খাদিজা 3টা দরখাস্ত করছে। 1 নাম্বার দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা দিয়া আমারে কাফন পরা দিবেন। 2 নাম্বার দরখাস্ত, আপনি নবী আমার জানাজা করায়া দিবেন। 3 নাম্বার দরখাস্ত, আমি যখন কবরে যাব, আমার কবরের প্রশ্ন যখন করা হবে, আপনি নবী তার জবাবগুলা দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ? ও ভাই, খাদিজাকে কবরে রাখার পরে আমার নবী চিন্তায় পড়িয়া যা, টেনশনের মধ্যে পড়িয়া যা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার খাদিজা 3টা দরখাস্ত করেছে, আল্লাহ 2টা মঞ্জুর করেছি, আর একটা তো আমি জানি না কোন সময় মুনকার নাকিরে প্রশ্ন করবে, আমি কেমন ভাবে জবাব দেব। নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর কানে গিয়া খবর কও, আমার বন্ধু যেন পেরেশানি না করে, চিন্তা না করে। আমার খাদিজার এই কবরের প্রশ্নের জবাব আমি মহান মালিক আল্লাহর কুদরতি ফাইসালার মাধ্যমে হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ? ও ভাই, ও মা, তারা কেমন ভাবে কাঁদছে, কবরের কথা কেমন চিন্তা করছে, আর তুমি আমি কেমন ভাবে মরণের কথা চিন্তা করি, কেমন ভাবে কবরের কথা চিন্তা করি। তারা কবরের চিন্তা করতে করতে খানা ঘুম চারিয়া দিছে, টেনশনে পড়িয়া গেছে। ও ভাই, আমার আল্লাহ পয়গম্বরের কাছে খবর পৌঁছা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার খাদিজা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, স্বয়ং আমার আল্লাহ খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ? এই জন্য ভাই, মরণকে স্মরণ করো। কোন দিন কোন মানুষটা মরিয়া যায় তার কোনো গ্যারান্টি নাই। ও ভাই, তোর তাজা মানুষ চলিয়া যা। বাস্তবে একটা ঘটনা বলি, আমার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। সরাইল থানা আমার বাড়ি, ঔরাইল 1 ইউনিয়নের মধ্যে একটা গ্রামের নাম ফরমানন্দপুর।
ফরমানন্দপুর এক মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছিলাম। আমার বয়ানের আগে এক হযরত বয়ান করতেছেন, এমন সময় একটা মানুষ এই মাহফিলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। কোন সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা, আমার জিন্দেগির ঘটনা। মানুষটাকে দইরা বাড়িতে নিয়ে গেছে। আমরা রেস্টের মধ্যে বসা, মাদ্রাসার রুমে বসা অবস্থায় ওই আমাদের বসার মধ্যে মজমার মধ্যে খবর গেল, হুজুর একটা মানুষ এই মাহফিলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই মানুষটাকে দরাদরি কইরা ঘরের ভিতরে নিয়ে গেছে। এমন সময় এই হযরতের বয়ান শেষ, আমি যখন বয়ানে গেলাম, আমার বয়ান চলতেছে, এমন সময় খবর আসলো, হুজুর যেই মানুষটা এই মাহফিলের মধ্যে বসে ওয়াজ নসিহত শুনতেছিল, এই মানুষটা আর দুনিয়ার জমিনে নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কোন সময় কার মরণের ডাক আসে রে ভাই, দুনিয়ার কেউ জানে না। কত সন্তান বাড়ি থেকে রওনা হয়, বাড়িতে আর ফিরে না। কত মানুষ বাড়ি থেকে বাজারে যায় আর ফিরে না। তুমিও আমিও তোর তাজা মানুষ, সুস্থ সবল মানুষ, চলতেছি, কোন সময় মরিয়া যায় আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে 11 তারিখে আসবে মাওলানা নূরে আলম আশরাফি, আমার আপন বড় ভাই, উনি আপনাদের গ্রামে আসবেন। উনার মাহফিলের একটা ঘটনা বলি। আমার বড় ভাইয়ের বয়ান চলতেছে, আমি আমার ভাইয়ের সফর সঙ্গী ছিলাম। এমন সময় আমার ভাইয়ের মাহফিলের মধ্যে কিশোরগঞ্জ কুটিয়াদি একটা মাহফিলে গেছিলাম। এই মাহফিলের মধ্যে বয়ান চলতেছে, মরণের বয়ান চলতেছে। এমন সময় মাহফিলের মধ্যে একটা লোক হঠাৎ কইরা নিস্তব্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও বাবা, কত ঘটনা বলবো, বহু ঘটনা মানুষের জীবনে হয়। এই জন্য আপনাদের কাছে বলিয়া যায়, বান্দা মরণকে স্মরণ করো। এই হায়াতের জিন্দেগির ভিতরে মরণটারে স্মরণ করো। কোন দিন তুমি মরিয়া যাও, আমি মরিয়া যাই, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বান্দা, এই মরণের খবর একমাত্র আমার আল্লাহ জানে, আর পৃথিবীর মানুষ কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অনেকেরই মা ছিল, মা চলে গেছে। অনেকেরই বাবা আছে, বাবা ছিল, বাবা চলে গেছে। তুমিও আমিও কোন সময় চলিয়া যাই জানি না। এই জন্য যাওয়ার আগে আগে মরণকে স্মরণ করার দরকার আছে কিনা নাই? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আকাশেরই চন্দ্র সূর্য বাইরে ঘুরে বারে বার। আমরার মা বাবা যে চলে গেল, ফিরে আসবে না আর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হেলাই হেলাই কাটাইলাম বাইরে ববের জিন্দেগি, হেলাই হেলাই কাটাইলাম বাইরে ববের জিন্দেগি। জানিয়া বুঝিয়া গো আল্লাহ না করিলাম বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলেন আপনার বান্দা যাবে
কার কাছে বলে না আপনার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই রোজাই রইলাম পহরিয়া আপনারই রোজাই রইলাম পহরিয়া কথা বলেন ঠিক কিনা